রাজধানী ভাষণ থেকে বিআরবি মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, তারেক রহমান তো ইতিমধ্যেই যোগ দিয়েছেন জনসভায়। কি পরিস্থিতি দেখছেন? ঢাকা 17 অর্থাৎ ভাষণটেক তো তারেক রহমান নির্বাচনী এলাকাও বটে। নেতাকর্মীদের উপস্থিতি, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। আমরা ইতিমধ্যে জানতে পারছি আমাদের ভাষণটেকের এই নির্বাচনী জনসভায় 20 মিনিট আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসছেন এবং এখানে স্থানীয় প্রার্থীকে তিনি আসলে এই আসনের প্রার্থী, কিন্তু আরো একটি আসনের প্রার্থী আমিনুল ইসলামকে তিনি পরিচয় করে দিয়েছেন। আর এখন একটু পরেই তারেক রহমান কথা বলবেন এবং আমরা আসলে সরাসরি চলে যাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তৃতায়। এই কিছুক্ষণ আগে এই নির্বাচনী জনসভার যে সভাপতি তিনি কথা বলেছেন, এখন তারেক রহমান কথা বলবেন। তিনি মাইক্রোফোন হাতে নিয়েছেন। বিএনপি চেয়ারম্যান গতকাল তিনি দুই দিনের নির্বাচনী সফর শেষে আনুষ্ঠানিকভাবে গতকাল নির্বাচনী সফর শুরু করেছেন সিলেটে এবং সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করে তিনি সিলেট থেকে ঢাকা আসার পথে বেশ কয়েকটি পথসভা সমাবেশে অংশ নিয়েছেন। সিলেট থেকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ, তারপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, ভৈরবের স্টেডিয়াম মাঠে, নরসিংদীতে 2500 এবং ভোর হয়ে গেছে। আজকে তিনি এই যে ভাষণটিকে এখানে দেখেন, স্থানীয় যারা নেতাকর্মী প্লাস জনতা তারা এসছেন, তারা তারেক রহমান এখনো ঠিক আনুষ্ঠানিক কথা বলা শুরু করেননি। তিনি দর্শকদের শান্ত হতে বলছেন। দর্শকরা যেহেতু এক ধরনের হইচই করছে, তিনি প্রথমে এই কাজটাই করেন। কোথাও গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, দর্শককে একরকম চুপচাপ করার মতো একটা পরিস্থিতি, স্লোগান বন্ধ করে তারপর তিনি কথা বলেন। তিনি সেই চেষ্টাটা এখন করছেন। হাততালি, স্লোগান এগুলো যেন বন্ধ হয়, যেন তিনি কথা বলতে পারেন, সেই পরিবেশ তৈরি করছেন। উপস্থিত যে জনতা, নেতাকর্মী, তাদের উদ্দেশ্যে তিনি এক ধরনের এটা ওয়ার্মিং আমরা বলতে পারি এবং দর্শককে অ্যাড্রেস করে এই যে কথা বলা। আপনাদের সাথে দুটো কথা বলতে এসেছি। এইভাবে স্লোগান দিলে তো কথা বলা যাবে না, চুপ করে বসতে হবে, সবাইকে শান্ত হয়ে একটু বসতে হবে। এখানে যারা সামনে একটু বসে পড়ো ভাই, তোমরা বসে পড়ো। আচ্ছা, আমার এই পাশে অনেক মা বোনেরা আছেন। আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবত এই এলাকায় বসবাস করেন। কেউ আছেন কি এরকম মা বোনদের মধ্যে? এখানে আমি শুনেছি অনেক শ্রমিক। আপনি গার্মেন্টসে কাজ করেন? কেউ আছেন কি এখানে মা বোনদের মধ্যে? আপনি কাজ করেন? এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? মা বোনদের মধ্যে আচ্ছা, একটু আসেন, আপনি আসেন, এদিকে আসেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট, কথা শুনতে হবে। আমার এখান থেকে একজন মানুষকে দরকার, পুরুষ মানুষ, এই এলাকায় বহু বছর যাবৎ বসবাস। এই তো কথা না শুনলে তো হবে না, স্লোগান দিলে হবে না, তো চুপ করতে হবে। আস্তে 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 আস্তে। এইখানে পিছন দিকে, এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা, একটু পেছন দিকে অনেক দিন ধরে এই এলাকায় আছেন, কোনো একটি পেশার সাথে জড়িত আছেন। দিনমজুর হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন, ক্ষুদ্র মুদি দোকান মালিক হতে পারেন। এরকম একজন মানুষ দরকার আমার, যাই এই এলাকায় থাকেন। কে আছে দেখো তো, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না। আপনাকে না, আমার সাধারণ মানুষ দরকার। সাধারণ মানুষের মধ্যে থেকে দল করেন এরকম মানুষ। না, ও তো দল করে। তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। ও পেছন দিকে দেখো,
একটু মধ্যবয়সী মাঝ বয়সী মানুষ চাচ্ছি। আপনি এই যে 2 হাত নাড়ছেন সাদা ফোন হাতে, আপনি কি করেন? আসেন দেখি, এদিকে আসেন। ভাষণ থেকে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান মঞ্চে কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে।